আপনি কি কাউকে পাগলের মতন ভালোবাসেন, কিন্তু সে আপনাকে পাত্তাই দিচ্ছে না? কিংবা আপনার স্বামী বা স্ত্রী কি আপনার থেকে দূরে চলে গেছে? ভাবছেন কোনো তান্ত্রিকের কাছে যাবেন, হাজার হাজার টাকা খরচ করবেন? সাবধান, আজ আমি আপনাদের প্রাচীন ভারতীয় ডামরতন্ত্র থেকে এমন এক গোপন বিদ্যার কথা বলবো, যাতে কোনো মন্ত্র লাগবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। শুধু নিজের হাতের তালুতে তার নাম লিখে একটি বিশেষ প্রক্রিয়ায় ফু দেবেন। আমি হলপ করে বলতে পারি, ঠিক 60 মিনিটের মাথায় সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে। আজ পর্যন্ত এই গোপন বিদ্যা কেউ ইউটিউবে ফাঁস করেনি। আপনি যদি আজকের এই ভিডিওর একটি সেকেন্ডও মিস করেন, তবে আপনি জীবনের সবচেয়ে বড় সুযোগ হারাবেন। ভিডিও ঠিক মাঝখানে এবং শেষে আমি এমন একটি গোপন সংকেত বলবো, যা ছাড়া এই কাজ কখনোই সফল হবে না। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের ভারতভূমি হলো তান্ত্রিক সাধনার পীঠস্থান। কামাখ্যা থেকে শুরু করে তারাপীঠ, হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা এমন কিছু শক্তিশালী টোটকা তৈরি করেছেন, যা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। আজকের এই পদ্ধতিটি কোনো মনস্তাত্ত্বিক খেলা নয়, এটি সম্পূর্ণ আধ্যাত্মিক এবং তান্ত্রিক শক্তির মিলন। বন্ধুরা, এই বশীকরণটি করতে আপনার কোনো ধর্মের বাধা নেই। আপনি হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ হন না কেন, এই সর্বজনীন বশীকরণ আপনার জন্য কাজ করবে। মনে রাখবেন, এই বিদ্যাটি তখনই কাজ করবে যখন আপনার উদ্দেশ্য সৎ হবে। কাউকে বিপদে ফেলার জন্য বা অবৈধ কাজের জন্য এটি করবেন না। যদি আপনার ভালোবাসা খাঁটি হয়, তবে এই মহাজাগতিক শক্তি আপনাকে সাহায্য করবে। যারা ভাবছেন এটি ভুয়া, তাদের উদ্দেশ্যে বলি, বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। নিজে কমেন্টে একবার জয় মা কামাখ্যা বা নিজের ঈশ্বরের নাম লিখে দেখুন, দেখবেন আপনার মনের জোর বেড়ে যাবে। বন্ধুরা, বাজারে হাজার হাজার বশীকরণ মন্ত্র আছে, কিন্তু সমস্যা হলো সংস্কৃত বা কঠিন ভাষার মন্ত্র উচ্চারণ ভুল হলে তা উল্টো ফল দেয়। তাই সাধারণ মানুষের জন্য ডামরতন্ত্রে বর্ণিত এই ফু দেওয়ার পদ্ধতিটি সবচেয়ে কার্যকর। এতে কোনো মন্ত্র নেই, শুধু আছে সংকল্প আর বায়ুশক্তির সঠিক প্রয়োগ। হাতের তালু হলো আমাদের শরীরের 7টি চক্রের শক্তির আধার। এই তালুর মাধ্যমেই আমরা মহাবিশ্বের শক্তি গ্রহণ করি। বন্ধুরা, আপনি কার উপর এই প্রয়োগটি করতে চান, তার নামের প্রথম অক্ষরটি এখনই কমেন্ট বক্সে লিখে জানান, যাতে আমি আপনাদের নামের শক্তি বিশ্লেষণ করে পরবর্তী ভিডিওতে আরো সহজ উপায় দিতে পারি। বন্ধুরা, এই কাজটির জন্য আপনাকে কিছু নিয়ম কঠোরভাবে মানতে হবে। টুকটাক বা তান্ত্রিক কাজ তখনই সফল হয় যখন তা গোপনে করা হয়। এক সময় নির্বাচন। এই কাজটি করতে হবে গভীর রাতে অথবা ভোরবেলায়, যখন চারিদিক নিস্তব্ধ থাকে, বিশেষ করে রাত 11টা থেকে 2টোর মধ্যে। এটি সবচেয়ে ভালো সময়। আর 2, পবিত্রতা। স্নান করে পরিষ্কার বস্ত্র পরে বসতে হবে। আপনার শরীর থেকে যেন কোনো দুর্গন্ধ না বের হয়। সুগন্ধি বা আতর ব্যবহার করা বাধ্যতামূলক। আর 3 নম্বর নিয়মটি হচ্ছে আসন। উত্তর দিকে মুখ করে লাল কাপড়ের আসনে বসবেন। আর 4 নম্বর নিয়মটি হচ্ছে উপকরণ। বন্ধুরা, এই কাজটি করতে আপনাদের যে উপকরণগুলো লাগবে সেটা আমি বলে দিচ্ছি। একটি লাল কালির কলম, মার্কার হলে ভালো হয়, এবং সামান্য লবঙ্গ ও কর্পূর। বন্ধুরা, আপনি কি চান আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসুক? তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, কারণ পরের পর্বে আমি দেখাবো কিভাবে ছবির মাধ্যমে বশীকরণ করতে হয়। বন্ধুরা, এবার মূল প্রক্রিয়ায় আসা যাক। মনোযোগ দিয়ে শুনুন। আপনার বাঁ হাতের তালু পরিষ্কার করে নিন। লাল কলম দিয়ে সেই ব্যক্তির নাম লিখুন যাকে আপনি বশ করতে চান। নামের নিচে একটি ছোট্ট যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন দিন। তারপরে নিজের নাম লিখুন। বন্ধুরা, এখানে প্রশ্ন হলো, শুধু নাম লিখলেই কি হবে? এখানে কাজ করবে আপনার শরীরের প্রাণবায়ু। প্রাচীন তন্ত্র অনুযায়ী আমাদের প্রতিটি নিঃশ্বাসে শক্তি থাকে। আপনি যখন নাম লেখার পর তালুটির দিকে এক দৃষ্টিতে তাকাবেন, তখন আপনার হৃদয়ে সেই ব্যক্তির ছবি কল্পনা করতে হবে। মনে করতে হবে সে আপনার সামনে দাঁড়িয়ে আছে।
বন্ধুরা, ভিডিওটি ঠিক এই পর্যায়ে আমি সে বিশেষ ফু দেওয়ার নিয়মটি বলবো, কিন্তু তার আগে ভিডিওটি শেয়ার করুন, কারণ জ্ঞান শেয়ার করলে বৃদ্ধি পায়। এবার সেই চূড়ান্ত মুহূর্ত। আপনার হাতে তালু আপনার মুখে ঠিক 3 ইঞ্চি সামনে আনুন। চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন। শ্বাসটি ফুসফুসে 5 সেকেন্ড আটকে রাখুন। এই 5 সেকেন্ডে মনে মনে বলুন, তুমি আমার কাছে এসো। এরপর তালুর উপরে নামে একটি দীর্ঘ ফু দিন, কিন্তু সাধারণ ফু নয়, এটি হবে সর্প ফু, অর্থাৎ দাঁত চেপে বাতাস বের করতে হবে। এই প্রক্রিয়াটি টানা 7 বার করুন। প্রতিবার ফু দেওয়ার সময় মনে করবেন আপনার শরীরের ভিতরের আকর্ষণ শক্তি বাতাসের মাধ্যমে তার কাছে পৌঁছে যাচ্ছে। এরপর হাতের তালুটি মুষ্টিবদ্ধ করুন। ঠিক 1 ঘন্টা এই মুষ্টি খুলবেন না। এই 1 ঘন্টা আপনাকে নির্জনে বসে থাকতে হবে। কারো সাথে কথা বলা যাবে না, ফোনের দিকে তাকানো যাবে না। ঠিক 60 মিনিট পর আপনার তালুর নামটির দিকে তাকিয়ে মুচকি হাসবেন। বন্ধুরা, আপনি অবাক হয়ে দেখবেন ঠিক 1 ঘন্টার মাথায় বা তার কিছু পরেই সেই ব্যক্তির থেকে কোনো মেসেজ, কোনো ফোন কল আসবে, অথবা সে আপনার সম্পর্কে কারো কাছে খোঁজ নেবে। এটি কোনো জাদুকরী গল্প নয়, এটি তান্ত্রিক বায়ুবিজ্ঞানের প্রভাব। বন্ধুরা, মনে রাখবেন, বিশ্বাস থাকলে পাহাড়ও নড়ানো যায়। যদি প্রথমবারে সফল না হন, তবে বুঝবেন আপনার একাগ্রতায় কোনো অভাব ছিল। হতাশ হবেন না, 3 দিন পর আবার চেষ্টা করুন। যারা এই কাজটি সফলভাবে করতে চান তারা কমেন্টে আমি করব লিখুন, এবং ভিডিওটি অন্তত 20 জন বন্ধুকে শেয়ার করুন। যারা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তাদের জন্য আমি বিশেষ প্রার্থনা করব, যাতে তাদের মনের আশা পূরণ হয়। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব আরো শক্তিশালী উপায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। জয় মা তারা। ধন্যবাদ।